প্রত্যেক বছরের মতন এবছরেও ঠিক একইভাবেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। পৌষ সংক্রান্তির দিনে আলপনা দিয়ে তো রেডি হয়ে গেছে, এখানে যেহেতু ঠাকুর এখানটাতেই বসবে। আর আর হচ্ছে আমি ধানগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে না তার মধ্যে কোনো কালো ধান বা কাঁকড় থাকে। আর যেহেতু আলপনাটা শুকনো হয়নি বলে হেয়ার ড্রায়ার দিয়ে একটু ভালো করে শুকিয়ে নিলাম। আর এখানে কাকিমা সব কিছু রেডি করছে ঠাকুরকে বসানোর জন্য। আর আমি এদিকে দেখতে পাচ্ছি কুনকের মধ্যে ধানটাকে আমি ঠিক করে দিচ্ছি, যাতে কাকিমা ঠিক মতনভাবে ঢালতে পারে আর সুন্দর করে যাতে ঠাকুরটাকে সেখানে বসাতে পারে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে মানে ঠাকুর বলতে লক্ষ্মী ঠাকুর পুজো করা হয় না। আমাদের বাড়িতে নবান্নর দিন যে নতুন ধান দিয়ে যে লক্ষ্মী পুজো হয়, সেই ধান দিয়ে আমাদের লক্ষ্মী পুজো হয়। এইটাই হচ্ছে আমাদের বাড়ির আসল লক্ষ্মী পুজো। আর এখানে হচ্ছে আমি যাবতীয় ঠাকুরের যা সাজানো আছে সেগুলো সাজিয়েছি। হ্যাঁ, শুধু আমি একা কিন্তু সাজাইনি, আমাদের বাড়ির কিন্তু কাকিমাও সাজিয়েছে, কাকিমাও আমাকে হেল্প করেছে। আর আলপনাটা কিন্তু আমাদের কাকিমাই দিয়েছে। আর এখানে যে আমি সুন্দর করে নৈবেদ্য সাজিয়েছি, এই নৈবেদ্য সাজানোটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এখানে যেহেতু আমাদের বাড়িতে সত্যনারায়ণ হয়, আমি তো নৈবেদ্য সাজাই, সেখান থেকেই মায়ের কাছ থেকে শিখেছি। আর সত্যি বলতে কি, মায়ের ছত্রছায়াতে থাকলে সব কিছু শেখা সম্ভব। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক লক্ষ্মী ঠাকুরের।